তুমি কোরআন দিয়ে আমাদের প্রশ্নের অ্যানসার দিবা। হে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনটা যে সৃষ্টি করেছেন, কয়দিনই সৃষ্টি করেছে, তুমি একটু কোরআনের দলিল দিয়ে আমাদেরকে একটু জানায়া দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দিল, তাবারাকাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনটা 6 দিনে সৃষ্টি করেছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। এবার কোরআনকে বলা হলো, হে কোরআন, আমরা এই যে সমাজের ভিতরে চলবো, এখন কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে আমরা চলাফেরা করব, যাতে নারীর মনে কোনো কষ্ট থাকবে না, কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না, তুমি একটু দলিল দিয়ে জানাই দাও। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানাই দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, যদি কোনো মানুষ কোরআন অনুযায়ী যদি সংসার চালায়, কি চালাবে? সংসার চালায়। কোরআন অনুযায়ী যদি তার নিজের সংসারও চালায়, এলাকা চালায়, তাহলে পুরুষের মনের ভিতরে কোনো ভয় থাকবে না, নারীর মনের ভিতরে কোনো ভয় থাকবে না। পুরুষেরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, নারীরা স্বাধীনভাবে সমাজের ভিতরে চলাফেরা করতে পারবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনকে বলা হলো, এ কোরআনে বুঝলাম পুরুষেরা স্বাধীনভাবে চলবে, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে, কোনো চুরি ডাকাতির জিনার কোনো ভয় থাকবে না। কিন্তু হে কোরআন, আমরা তোমার কাছে জানতে চাই, যারা মুমিন, দুনিয়াতে যারা হক কথা বলে, হকের উপরে চলে, তাদের বিভিন্ন রকম নির্যাতন আছে, তাদের বিভিন্ন রকম জেল জরিমানা আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই দুনিয়াতে কোরআনের কথা বলতে যে, হক কথা বলতে যে বিভিন্ন রকম নির্যাতন, বিভিন্ন রকম পেরেশানির ভিতরে আপনাকে পড়তে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নির্যাতন, ওই পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি মুক্ত করে দিবেন। মুমিনদের সাহায্যকারী একটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাহায্যকারী তিনি নিজেই হয়ে যাবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যাই হোক, এবার কোরআনের সাবজেক্ট রেখে দিলাম। এবার আসেন, আমরা এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে একটু আলোচনা করি, ঠিক কিনা বলেন? আসেন, রবিউল আওয়াল মাস, রবি শব্দের অর্থ হলো আপনার বসন্ত। রবি শব্দের অর্থ কি? বসন্ত। আর আওয়াল শব্দের অর্থ হলো প্রথম। আওয়াল শব্দের অর্থ কি? প্রথম। তাহলে রবিউল আওয়াল, এই রবিউল আওয়ালে আপনার আমার নবী তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে প্রথম বসন্ত দুনিয়ায় চলে এসেছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, যাই হোক, আসেন অল্প সময় কেটে কেটে বলতেছি, কারণ
আপনারাও সময় দিতে পারবেন না, আমি দিলেও আপনারা পারবেন না। অল্প সময় বলতেছি, আমার নবীর পিতা যখন বিবাহ করে নেন, তিনি ব্যবসা করতেন। তার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। বন্ধু, তিনি যখন ব্যবসা করতেন, আপনার বাড়ি থেকে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত তিনি ব্যবসা করতে যাইতেন। ব্যবসা করাকালীন তানার আপনার কপালের ভিতরে এবং তার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের ঝলক ঢোকায়া দিলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আব্দুল্লাহর কপালে তার চেহারার ভিতরে যখন একটা নূর চলে আসলো, তখন আপনার মক্কার নগরের মেয়েরা, সিরিয়ার মেয়েরা, তারা আব্দুল্লাহর চেহারার দিকে লক্ষ্য করে তারা যেন পাগল পরা হয়ে গিয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন রকম ভাবে তারা প্রস্তাব দিতে লাগলো, এই আব্দুল্লাহকে আমি চাই, আব্দুল মুত্তালিবের বেটাকে আমরা চাই। ও বন্ধু, তারা এবার আব্দুল মুত্তালিব তার বাড়িতে সিরিয়াল দিতে লাগলো। এবার আব্দুল মুত্তালিব তার বাড়িতে যখন আপনার মক্কা নগরের রমণীরা তারা যখন একের পর এক যখন সিরিয়াল দিতে লাগলো, আব্দুল মুত্তালিব তিনি বলতে লাগলেন, এটা তো আমার, এমন ভাবে যদি বাড়িতে যদি মেয়েরা আসতে থাকে তাহলে আমার মান সম্মান থাকবে না। বন্ধু, খাজা আব্দুল ওয়াহাব তার মেয়ে আমিনা, এই আমিনার সঙ্গে বন্ধু আব্দুল্লাহর বিবাহটা ঠিক করা হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আব্দুল্লাহর এবং মা আমিনার যখন এই বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয় না। কয়দিন? 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বাড়ির থেকে বের হয় না। 3 দিন পরে যখনই আব্দুল্লাহ বাড়ির থেকে বের হলো, আগে যেমনি ভাবে বাড়ি থেকে বের হলে মক্কা নগরের রমণীরা তারা পাগল পরা হয়ে যাইতো, আব্দুল্লাহকে ভালোবাসতো, বিভিন্ন রকম ভাবে প্রস্তাব দিত। কিন্তু আজকের আব্দুল্লাহ বের হয়েছে, মক্কা নগরের রমণীরা তারা কোনো প্রস্তাব দেয় না, ভালোবাসে না, তারা আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ তখন বলতে লাগলো, এ মক্কা নগরীর মেয়েরা, তোমরা এতদিন পর্যন্ত আমার বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করতে, ভালোবাসা দিতে, তোমরা আমার বিবাহের প্রস্তাবও তোমরা দিতে, কিন্তু আজকের আমি বের হলাম, আমার সঙ্গে কোনো কথা তোমরা বলতেছ না, তোমরা বিবাহের প্রস্তাব দিচ্ছ না, খাদ্য খাবার দিচ্ছ না, কারণটা কি? তখন মক্কা নগরীর মেয়েরা তখন বলতে লাগলো, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আমরা কিন্তু তোমার চেহারা দেখে তোমাকে বিবাহের প্রস্তাব দেই নাই, আমরা কিন্তু তুমি কতটা লম্বা এবং তুমি আব্দুল মুত্তালিবের ছেলে, এই জন্যে তোমাকে বিবাহের প্রস্তাব দেই নাই। আমরা তাওরাতের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে আমরা শুনেছি আমাদের পিতাদের কাছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কপালের ভিতরে আসবে, তার কপালটা নূরের ঝলকতিতে থাকবে এবং তার চেহারার আকৃতিটা যেন চাঁদের মতন হয়ে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আমরা তোমার চেহারার ভিতরে আমরা যেন দেখতাম বিশাল বড় একটা নূর আছে, আমরা আকাশের চাঁদের দিকে লক্ষ্য করতাম না,
আমরা মক্কা নগরের মেয়েরা রমণীরা আমরা আকাশের চাঁদ না দেখে আব্দুল্লাহ তোমার কপালটা তোমার মুখটা আমরা দেখতাম, আমরা যেন মনে করতাম আমরা আসমানের চাঁদটা দেখতেছি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বন্ধুগণ আমার, তিনি যখন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যখন মাতৃগর্ভের ভিতরে 6 মাস যখন আসলেন, 6 মাস থাকাকালীন আব্দুল্লাহ তিনি এবার সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য চলে গেলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে গেলেন, যেতে যেতে মালাকুল মাউত এসে জানটা আব্দুল্লাহর জানটা নিয়ে নিলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ও বন্ধু, আব্দুল্লাহকে কাফন দাফন করার পরে মাটি দেওয়ার পরে এবার মা আমিনার আপনার মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। তিনি খুবই পেরেশানির ভিতরে পড়ে গেল। মা আমিনা ওইখান থেকে কিছুদিন পরে তিনি গভীরভাবে একটা জায়গায় বসে বসে তিনি চিন্তা করতেছেন যে পৃথিবীর অনেক ছেলে মেয়েদের পিতা আছে, বাবারা আছে, তারা কত সুন্দর হবে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, সেই নবীর উপরে দরুদ পাঠ করি যে নবী উম্মতের এহকালীন পরকালীন মুক্তির দিশারি হবেন, যে নবী উম্মতিদেরকে সুপারিশ করাইয়া জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর উপরে আপনি আমি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু যদি এই দুরুদের ওয়াজ করতে যাই একটা রাত শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অল্প সময় কথা বলবো। আপনারা যে কথাগুলো শ্রবণ করবেন আমলের নিয়তে শুনবেন। এখানে সুর শুনতে আসলে হবে না। আপনার অনেকেই আছে সমালোচনা করতে আছে, এগুলো আসলে হবে না। কারণ আমার রাসূল আসছেন কি সমালোচনা করবে না এরকম একটা সমাজ তৈরি করার জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, যাই হোক, আসেন সেই নবীর উপরে দরুদ পাঠ করি যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান, এত মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। সেই শান এবং মান এবং মর্যাদা দিয়েছিলেন যে মাসে, সেই মাসের ভিতরে আমরা অবস্থান করতেছি। এই জন্যে আমরা আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আপনি আমি এই যে দুরুদ অনেকে পড়েছি, অনেকে পড়ে নাই। এই দুরুদ পড়ার কি ফজিলাত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি নবীকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি একবার দুরুদ পাঠ করে, 10টি রহমত, 10টি বরকত, 10টি কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই দুরুদের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদেরকে নিয়ে তিনি কোরআন এবং হাদিস থেকে তিনি বর্ণনা শোনাচ্ছেন। এমতো অবস্থায় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন মৌমাছির চাক তারা চতুর্দিক থেকে ঘুরতেছে এবং গুনগুন করে যেন কি বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই মৌমাছিদেরকে একটু ডাকলেন। ডাকার পরে বললেন, এ মৌমাছিরা, তোমরা যে আমি এখানে কোরআন এবং হাদিস থেকে বর্ণনা শোনাচ্ছি, অথচ তোমরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে তোমরা গুনগুন করতেছো, কারণটা কি? তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই।
এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা যে মধুটা সংগ্রহ করো, এই মধুটা বিভিন্ন রকম ফল থেকে, বিভিন্ন রকম ফুল থেকে তোমরা সংগ্রহ করো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, হে মৌমাছিরা, কোন গাছের ফল আছে তিতা, কোন গাছের ফল আছে মিঠা, ঠিক কিনা বলেন? এবং কোন গাছের ফল আছে ঝাল, কোন গাছের ফল আছে টক। কিন্তু বিভিন্ন রকম ফল থেকে, ফুল থেকে তোমরা মধু সংগ্রহ করো, কিন্তু টকও লাগে না, তিতাও লাগে না, ঝালও লাগে না, একেবারে পরিপূর্ণ মিঠাই মিঠাই হয়ে গেছে। কিসের কারণে? আমি নবীজি এবং সাহাবারা একটু জানতে চাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার মৌমাছিরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন বিভিন্ন রকম ফল থেকে, বিভিন্ন রকম ফুল থেকে আমরা মধু সংগ্রহ করেছি, মধু সংগ্রহ করে আমরা যখন এই পাত্রের ভিতরে রেখে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও এই মৌমাছিদেরকে তুমি জানিয়ে দাও, তারা যেন তাদের মধুটা যদি একেবারে মিঠাই মিঠাই যদি প্রণীত করতে চায়, তারা যেন বিশ্ব নবীজির উপরে দুরূদ পাঠ করে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মৌমাছি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিবরাইল যখন এই কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা তখন, আমরা মৌমাছিরা, আমরা এই মধুগুলো সংগ্রহ করে পাত্রের ভিতরে রেখে দিয়ে আমরা তখন কি করলাম? এক বাক্যে বিশ্ব নবীজির উপরে আমরা দুরূদ পাঠ করলাম। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, আসেন সেই নবীজির উপরে দুরূদ পড়া তাহলে লাভ না ক্ষতি? আমরা ওই নবীজির উপরে বেশি বেশি করে আমরা সকলে দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, অল্প সময় কথা বলবো, আমি বেশি লম্বা করতে চাচ্ছি না। এবার আসেন, মনে করেন আমি এখানে বসছি, আমার একটা পরিচয় আছে, ঠিক কিনা বলেন? আমার নাম হাফেজ কারি মাওলানা মনিরুল ইসলাম সাইবি, আমার বাড়ি কাকবাসিয়া, ইত্যাদি ইত্যাদি। মনে করেন আমার একটা পরিচয় আছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন খানি নাজিল করলেন, এই কোরআনের একটা পরিচয় আছে কিনা বলেন? বন্ধুগণ আমার, কোরআনের পরিচয় দেওয়া হবে, বিশ্ব নবীজির মুজিজা সম্পর্কে আলোচনা করা হবে, নবীজির জন্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করা হবে। যদি আপনারা একটু সময় দেন, তাহলে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করতে চাই, যদি আপনাদের সকলের অনুমতি পাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আসেন অল্প সময় তাহলে কোরআনের একটা পরিচয় আমরা দিয়ে এরপরে রাসূলের পরিচয় দেব, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আসেন ডাইরেক্ট কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি। এ কোরআন, তোমার নামটা কি? আমরা এখানে অনেক মানুষ আমরা একত্রিত হয়েছি, আমরা সকলেই আজকে তোমার কাছে একটু পরিচয়টা জানতে চাই। কোরআনুল কারীমের কাছে যখনই পরিচয় জানতে চাইলো, হে কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নাম হলো
কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, এ কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, কিন্তু তোমার বাড়ি কোথায়? আমরা এখানে যতগুলো লোক আমরা একত্রিত হয়েছি, আমরা জানতে চাই। কোরআনুল কারীমের কাছে যখনই বলা হলো বাড়ি কোথায়, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, কিন্তু তুমি এই দুনিয়ার জমিনে কার মাধ্যমে এসেছো? আমরা প্রত্যেকে একটু জানতে চাই। কোরআনুল কারীমের কাছে আপনার প্রশ্ন করতে দেরি হবে, আপনার কোরআনুল কারীম প্রশ্নের অ্যানসার দিতে বিন্দু মাত্রই দেরি করে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল নাযালা বিহির রূহুল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে নাকি? একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু যদি জোরে বলেন তাহলে আমার একটু ভালো লাগে, আমি মন খুলে ওয়াজ করতে পারি, ঠিক কিনা বলেন? শুধু আমার ভালো লাগবে না, এটা আল্লাহ পাকেরও ভালো লাগবে। এই জন্য আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে কোরআনুল কারীমের কাছে জানা হলো তুমি কার মাধ্যমে এই দুনিয়ার জমিনে এসেছো। সে বলল আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। এ কোরআন বুঝলাম জিবরাইলের মাধ্যমে এসেছো, কিন্তু তোমার কাছে এবার প্রশ্ন করতে চাই, তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে, কোনো অবকাশ আছে, কোনো ভুল আছে কিনা আমরা একটু জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানাইয়া দিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল আমি এমন একটা নাজিলকৃত কিতাব যার ভিতরে বিন্দু মাত্রই কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো অবকাশ নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন বুঝলাম তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো অবকাশ নাই, কিন্তু আমরা পৃথিবীর কোনো মানুষকে তোমার মতন কি একটা সূরা বানাইতে পারব? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা, কবি সাহিত্যকরা, রাজা বাদশারা তোমরা শুনে নাও, তোমরা আমি কোরআন আমার মতন একটা সূরা বানানো লাগবে না। তোমরা যদি পারো আমি কোরআনুল কারীমের মতন একটা আয়াত বানায়া তোমরা আমি কোরআনকে দেখাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম দেখেন চ্যালেঞ্জ করে পৃথিবীর যত রাজা বাদশা, যত কবি সাহিত্যক আছে তাদেরকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি পারো একটা সূরা না একটা আয়াত বানায়া তোমরা আমি কোরআন আমাকে দেখাও। আজ পর্যন্ত কি কেউ কি পেরেছে বলেন? কোশ্চিন কালেও কি পারবে? বন্ধুগণ আমার, শুধু তাই নাই, হে কোরআনে বুঝলাম তোমার মতন একটা আয়াত বানাতে পারবে না, তোমার মতন একটা সূরা বানাতে পারবে না, কিন্তু হে কোরআন আমরা তোমাকে একটু স্পর্শ করতে চাই। কি করতে চাই? একটু স্পর্শ করতে চাই।
কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, যদি তোমরা আমাকে স্পর্শ করতে চাও তাহলে তোমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছে প্রশ্ন করা হলো, এ কোরআন কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কি খারাপ লাগবে? অল্প সময় কি সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা সুন্দর করে তোমাদের হাতের কবজি সহ সুন্দর করে তোমরা ধৌত করো, সুন্দর করে তোমাদের মুখটা তোমরা ধৌত করো, সুন্দর করে তোমরা কুলি করো, সুন্দর করে তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো। এক কথায় তোমরা সুন্দর করে উজু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া এরপরে আমি কোরআন আমাকে স্পর্শ করো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, কোরআনকে বলা হলো, এ কোরআন তুমি বলে দিয়েছ সুন্দর করে উজু বানাতে হবে, কিন্তু ডাক্তার আমার বলে দিয়েছে পানি ছোঁয়া যাবে না। আমার সমস্ত শরীরে ঘা হয়েছে, বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, এখন আমার জন্য কি কোনো উপায় কি আছে? বন্ধু, কুরআনুল কারীমের কাছে আপনার প্রশ্ন করতে দেরি হবে, কুরআনুল কারীম প্রশ্নের অ্যানসার দিতে দেরি করে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা, এ আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমাদের গায়ে ঘা হয়েছে, আপনার বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, ডাক্তার পানি ছোঁতে নিষেধ করেছে, তুমি কিভাবে পবিত্রতা অর্জন করবা? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি সুন্দর করে পাক মাটি দ্বারা তায়াম্মুম করে তারপরে তুমি পবিত্রতা অর্জন করো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ব্যবস্থা আছে? বন্ধুগণ আমার, শুধু তাই নাই, হে কোরআন, আমরা বুঝলাম সুন্দর করে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জন করে এরপরে তোমাকে স্পর্শ করতে হবে। এ কোরআন, আমরা সকলেই আমরা একটা জিনিস তোমার কাছে একটা আরজি করতে চাই, সেটা হলো তোমার কাছে জানতে চাই, সেটা হলো, হে কোরআন, তুমি কি সহজ না কঠিন আমরা একটু পড়তে চাই, তুমি একটু পৃথিবীর মানুষদেরকে এবং আমাদেরকে একটু জানিয়ে দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, আমি এমন একটা নাজিলকৃত কিতাব, আমি এমন একটা ধর্মীয় কিতাব, যদি কোনো মানুষ যদি আমাকে ধরতে চায়, আমাকে যদি পড়তে চায়, ওই মানুষটার জন্যে আমি কোরআনটা কঠিন না, আমি ওই মানুষটার জন্যে আমি কোরআন সহজ হয়ে যাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। উট আসতেছে আর তার পিছনে হাজার হাজার লোক অস্ত্র নিয়ে লাঠি টিঙ্গা নিয়ে আসতেছে, কারণটাকে আমরা একটু জানতে চাই। এবার উটটা দৌড়ে এসে
নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন সাহাবা আজমাইনরা। নবী এবার এই লোকগুলো ব্যাট দিলেন। ব্যাট দেওয়ার পরে তারা বলতেছে আপনারা সরেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা এই উটকে আমরা কতল না করে আমরা ছাড়ব না। উটকে আমরা কি মেরেই ফেলবো? নবীজি বলতেছে যে উটকে কিসের জন্য মারবে তাকে একটু কি শোনা যাবে না? বলছে এই তুমি কেটা, তুমি সরো, না হলে কিন্তু তোমার খবর আছে। বন্ধুগণ আমার, এবার যখনই বলল খবর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি খবর করবেন? আপনারা কি আমাকে মারবেন? আমার সাহাবীদেরকে আপনারা কি মারবেন? তারা বললেন হ্যাঁ, মারতেও পারে। তখন রাসূলুল্লাহ বললেন তাহলে আমরা পিঠ পেতে দিলাম, তোমাদের যত সময় মন চাই তত সময় তোমরা মারো, কিন্তু এই উটকে তোমরা মারতে পারবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নাই, এবার যখনই এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে উট তখন বলল অপরাধ করেছি আমি, আর আমার কারণে কেন পাঁচজন সাহাবী তারা শাস্তি পাইবে, আর আমার নবী কেন আমার জন্য শাস্তি পাইবে? তখন নবীজিকে উট ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সরে যান। আবু বকর আলী উসমানকে বললেন যান যান, আপনারা সরে যান, আমি অপরাধ করেছি, আমি পিঠ পেতে দিলাম, ওদের যত সময় ইচ্ছা হয় তত সময় আমাকে মারপিট করক, আমাকে কতল করক। যখনই এই কথা যখন উট বলল, তখন এই হাজার হাজার লোক তারা চিন্তা করতেছে এ তো সাধারণ কোনো মানুষ না, এই যে লোকটা আমাদের ব্যাট দেশে এবং এই যে পাঁচজন সাহাবী আছে এরা তো সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষ যদি হতো তাহলে এই উট এদের সাথে কথা বলতো না, আবার এই নবীকে নবী বলে ডাকতো না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার উট যখন এই কথা বলল, তখন নবীজি এই লোকগুলোকে ডেকে বললেন হাজার হাজার মানুষেরা তোমরা শুনে নাও, কিসের জন্য উটটাকে তোমরা কতল করতে চাও? উটটাকে কিসের জন্য তোমরা মারতে চাও? তখন ওই সাধারণ মানুষেরা বলতেছে উটের কাছে শোনেন, উট কেন আমাদেরকে ডিস্টার্ব করে? তখন উট বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি উট এদের কি আমি কামড়ানোর ভান ধরে, গুতানোর ভান ধরে আমি কোথায় নিয়ে যাই এবং কোন কোন ওক্তে আমি এদেরকে ডিস্টার্ব করি, আপনি এদের কাছে একটু জিজ্ঞাসা করেন। এদের কাছে কি করেন? জিজ্ঞাসা করেন। এবার তাদের কাছে যখন নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমাদের কামড়ানোর ভান ধরে, গুতানোর ভান ধরে তোমাদেরকে যে ডিস্টার্ব করে কোন সময় করে তোমরা একটু জানাও তো। তখন তারা বলতেছে আমরা কিছু বলবো না, আজকে আমাদের এই সমস্ত প্রশ্নের অ্যানসারটা এই উট দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। উট তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই ফজরের সালাতের জন্য যখনই মুয়াজ্জিন সাহেব আযান দেয়, যোহরের সালাতের জন্য যখনই মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসর মাগরিব ইশার সালাতের জন্য যখনই আযান দেয়, এই লোকগুলো তারা নামাজ আদায় করে না। এই লোকগুলো বিভিন্ন রকম ভাবে মদ খায়, গাঁজা খায়, ঢোল বাজায়। এরা এটা বাজায় বলে আমার কাছে খুবই খারাপ লাগে যে এই লোকগুলো তারা বিভিন্ন রকম পয়সা কাজের ভিতরে তারা জড়িত আছে। এই জন্যে আমি আল্লাহর ফজলে আমি জাহান্নাম থেকে এই লোকগুলো বাঁচানোর জন্যে আমি তাদেরকে কামড়ানোর ভান ধরে, গোতানোর ভান ধরে
ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় আমি এদেরকে কামড়ানো এবং গোতানোর ভান ধরে আমি এদেরকে মসজিদ মুখ